ভোটার লিস্ট থেকে যাদের নাম কেটে গেছে তাদের রেশন কার্ডও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এসআইআর 2026 সালের ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু রেশন কার্ড থেকেও তাদের নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার নামটি রেশন কার্ডে ডিলিট হলো কিনা সেটা আপনি কিভাবে দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রচুর রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে এবং আপনার রেশন কার্ডটি এখনও বাতিল হলো নাকি এখনও ঠিকঠাক আছে সেটা আপনি কিভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অর্থাৎ 2026 সালের এসআইআর ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই রেশন কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার রেশন কার্ডটি সচল আছে কিনা আপনি সেটা কীভাবে দেখবেন চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই। দেখার জন্য আপনাকে চলে আসতে হবে গুগলে এসে লিখে সার্চ করবেন রেশন কার্ড। ঠিক আছে, রেশন কার্ড লিখে আপনি সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে রেশন কার্ড লেখাটা আসবে। এবার রেশন কার্ড লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গের রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে। এবার স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা লেখা আছে লিঙ্ক উইথ আদার রেশন কার্ড। ঠিক আছে, এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই যে লেখাটা আছে দেখতে পাচ্ছেন লিঙ্ক উইথ আদার উইথ রেশন কার্ড, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লেখার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা পেজ ওপেন হবে। এবার আপনি যে রেশন কার্ডটা দেখবেন যে আপনার রেশন কার্ডটি বন্ধ হলো কিনা সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এখানে যে কিউআর কোড আছে যে এখানে সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। তারপরে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সার্চ করার পর যদি এই লেখাটা আপনাদের সামনে শো করে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট ইন ভোটার লিস্ট, প্লিজ কন্ট্যাক্ট ফুড ইন্সপেক্টর SCFS রেশো অফিস অফ দ্য ইফ স্ট্যাটাস ইন রং। অর্থাৎ আপনার রেশন কার্ডটি কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। যদি এই লেখাটা আসে আপনার নিকটবর্তী যে ফুড ইন্সপেক্টর আছে তার সঙ্গে কিন্তু আপনার দেখা করতে হবে। অথবা যাদের এসআইআর ভোটার লিস্টের নাম ডিলিট হওয়ার পরে আপনারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু আপনাদের রেশন কার্ডের সাথে আপনার সি অ্যাপ্লিকেশন এবং ট্রাইব্যুনালের যে অ্যাপ্লিকেশন কপি এবং আপনার আধার কার্ডের জেরক্স জমা দিলে কিন্তু যতদিন না আপনি সার্টিফিকেট পাচ্ছেন ততদিন কিন্তু আপনার রেশন কার্ডটি চালু হয়ে থাকবে। ঠিক আছে, অতএব যাদের এই লেখাটা আসছে তারা অবশ্যই আপনার নিকটবর্তী ফুড এসআই অফিসে কিন্তু আপনাদের ডকুমেন্ট জমা দিন, নাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি আর খুলবে না, আপনি কিন্তু আর রেশন পাবেন না। ঠিক আছে, এবার আপনার রেশন কার্ডটি ঠিক আছে কিনা সেটা কীভাবে বুঝবেন? ঠিক আছে কিনা দেখার জন্য আবার আপনি এখানে রেশন নাম্বারটা বসাবেন। যাদের ঠিক আছে তাদের কি দেখাবে সেটা আপনাদের আবার দেখিয়ে দিই। আবার এখানে ক্যাপচার বসাবেন এবং সার্চ বাটনে আবার ক্লিক করবেন। প্রসেসে সার্চ করার পর যদি আপনার পুরো রেশন কার্ডের ডিটেলস এখানে শো করে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার আধার কার্ডের নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আধার লিঙ্ক এবং আপনার স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ লেখা আছে। অতএব আপনার রেশন কার্ডটা কিন্তু এখনও বন্ধ হয়নি, আপনার রেশন কার্ডটি চালু আছে। অর্থাৎ এসআইআরের ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু এখনই আপনার রেশন কার্ডটি চালু আছে কিনা নাকি বন্ধ হয়ে গেছে অবশ্যই চেক করবেন। আর যদি বন্ধ হয়ে থাকে তাই নিকটবর্তী যে ফুড এসআই অফিস আছে সেখানে গিয়ে আপনার ডকুমেন্ট জমা দিতে হবে, তারপরে কিন্তু আপনার রেশন কার্ডটি চালু হবে, না হলে কিন্তু রেশন কার্ডটি চালু হবে না। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।